খাবার ও সেবার বিচারে দেশের হোটেল রেস্তোরাঁগুলোর মানদণ্ড নির্ধারণ শুরু করেছে সরকার। 4টি পৃথক গ্রেডে এই মানদণ্ডের সনদ দেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এরই মধ্যে রাজধানী ঢাকার 6টি এলাকার 57টি হোটেল ও রেস্তোরাঁকে A+ ও A ক্যাটাগরি হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার যা সনদ বা স্টিকার প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে দেওয়া হয়। সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত। রান্নার জায়গা থাকবে উন্মুক্ত, যাতে গ্রাহক দেখতে পারে কিভাবে তৈরি হচ্ছে তার খাবারটি। মানতে হবে খাবার সংরক্ষণ আর তৈরির সরকারি আইন। থাকতে হবে সংশ্লিষ্ট সব দপ্তরের নিবন্ধন। কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে যাতে সংক্রমণ না ছড়ায় খাবারে। তোয়ালে আর সাবানের বদলে ব্যবহার করতে হবে টিস্যু আর লিকুইড সোপ। এমন 10টি পৃথক মানদণ্ড তৈরি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের হোটেল রেস্তোরাঁগুলোকে 4টি ভাগে ভাগ করতে। 90 to 100 যারা স্কোর করবে বিভিন্ন পয়েন্টে, 10টা পয়েন্টের উপরে, তো তারা হবে A+দেরকে আমরা গ্রিন স্টিকার দেব এবং তাদের ক্যাটাগরি হবে উত্তম ক্যাটাগরি। 80 to 89 যারা স্কোর করবে তারা হবে A, তাদের রং হবে ব্লু। 60 to 79 যারা স্টোর করবে তারা হবে ইয়েলো স্টোকার, তাদেরকে আমরা মধ্যম ক্যাটাগরি ভাগ করব। বিলো 59 তাদেরকে আমরা অরেঞ্জ কালার দিয়ে চিহ্নিত করব, তাদের ক্যাটাগরি হবে C ক্যাটাগরি। তাদের গ্রেড পেন্ডিং অবস্থায় থাকবে। 1 মাসের মধ্যে যদি তিনি তার অবস্থান পরিবর্তন করতে না পারেন, উপরের ক্যাটাগরিতে যেতে না পারেন, তাহলে তার ব্যবসা বন্ধ করে দিতে হবে। এমন 4টি ক্যাটাগরি সামনে রেখে গেল এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে রাজধানীর মতিঝিল, দিলকুশা, ফকিরাপুল, গুলিস্তান ও পল্টন এলাকার 200টি রেস্টুরেন্টে জরিপ চালানো হয়, যার মধ্যে প্রথম দফায় 18টি হোটেল ও রেস্তোরাঁকে A+ ক্যাটাগরি দেওয়া হয়। 39টি প্রতিষ্ঠান পেয়েছে নীল স্টিকার। বাকি গ্রেডের হোটেলগুলোতেও শিগগিরই স্টিকার লাগিয়ে দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। ঘোষণা আসে একটি মোবাইল অ্যাপস চালুরও, যাতে গ্রাহক সহজেই জানতে পারে হোটেলের মান সম্পর্কে। আমরা হয়তো এই মাসের মধ্যেই প্রস্তুতি নিয়ে পরের মাসেই আমরা চট্টগ্রামে করব। প্রধান সিটি কর্পোরেশনগুলো আমরা প্রথমে করব, এরপরে আমরা বাকি জেলাগুলো করব। আমরা হরফ করে বলতে পারবো না যে 100% এই সমস্ত রেস্টুরেন্টগুলো তার মান বজায় রাখবে। 5%, 10% কিন্তু নেমে যেতে পারে। সুতরাং আমরা চাই যাদেরকে সার্টিফাইড করা হচ্ছে তাদেরকেও অবশ্যই একটা ইন্সপেকশন এবং মনিটরিংয়ের আওতায় যাকে রাখা হয়। এই ক্ষেত্রে যদি আমরা জিরো টলারেন্সে থাকি, আমাদের যদি নজরদারিটা থাকে, উপরন্তু আমাদের যদি মন মানসিকতা থাকে, তবেই আমি মনে করব যে আমরা এই দেশে নিরাপদ খাদ্য দিতে পারব। সেই সঙ্গে খাবারের দামও সাধারণের নাগালে রাখতে অতি মুনাফার প্রবণতা থেকে ব্যবসায়ীদের সরে আসার তাগিদ দেন খাদ্যমন্ত্রী অনুষ্ঠানে। তাই আপনাদের সচেতনতা, লোক সম্বরণ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।